তো গাইস, এই যে পরিণীতা সিরিয়ালের হিরোইন মানে ঈশানী চ্যাটার্জি, যেহেতু সে একটা হিউজ সাকসেস অ্যাচিভ করেছে, তার সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে, তো সে খুব খুশি। তবে তার ছোটোবেলাটা কিন্তু আনন্দের ছিল না, খুবই কষ্টে সে জীবনযাপন করেছে। সে কিন্তু প্রিভিলেজ ছিল না। তো সে জানিয়েছে তার ছোটোবেলা কেটেছে খুবই কষ্টের সাথে। মানে তার বাবা কাজ করতো না, ঠিক আছে, তার মা ট্রেলারের কাজ করতো, সেলাইয়ের কাজ। তো তার মা সেলাইয়ের কাজ করে তাদের বড় করেছে, পড়াশোনা অল। তো তার মা ওয়ার্কিং উমেন ছিল, আর সেই কাজ করে তাদেরকে বড় করেছে। তো খুবই কষ্টের সাথে তাদের ছোটোবেলা কেটেছে। আর ঈশানী জানিয়েছে যে দেন সে পড়াশোনার সাথে সাথে বেশ কিছু ব্র্যান্ডসের সাথে কাজ করেছে, লাইক মডেলিং অ্যান্ড অল, ঠিক আছে। করতে 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 অডিশনস দিতে দিতে সে পরিণীতা সিরিয়ালটার অফার পায়, বা তাকে সিলেক্ট করা হয় লিড হিরোইন হিসাবে। তো এর পিছনে কিন্তু গল্পটা অনেক বড়, ঠিক আছে, স্ট্রাগলটা অনেক বড়। তো শেষমেশ সে যখন লিড চরিত্রের অফার পাওয়ার পরেও তার ডাউট ছিল যে আদৌ তাদের সিরিয়াল চলবে কি না চলবে না, আদৌ কি সে হিরোইন হিসেবে স্বীকৃতি পাবে, নাকি তাকে ওই সাইড ক্যারেক্টার্স প্লে করতে হবে। তবে যেহেতু তাদের সিরিয়ালকে দর্শক পছন্দ করেছে, তাদেরকে জায়গা দিয়েছে, বেঙ্গল টপার বানিয়েছে, ইভেন তার অ্যাক্টিংও দর্শকদের খুব ভালো লাগছে, দর্শকদের মন জয় করছে। তো সে খুব খুশি, ঠিক আছে। তবে সে কিন্তু এটাও জানিয়েছে একইভাবে যে ঠিক আছে, জীবনে সাকসেস আসবে, ফেলিয়ার্স আসবে, তবে আমার মুখের হাসিটা সবসময় থাকে। আমি কখনোই, আমাকে তুমি স্মাইললেস দেখতে পাবে না, আমি সবসময় হাসি। আর তার উপরে এই সিরিয়ালের যে হিরো মানে উদয় প্রতাপ সিং, যেহেতু আমরা জানি যে উদয় খুবই একটা ম্যাচিওর মানুষ, ঠিক আছে, খুবই বুঝদার। ভাই কার বন্ধু দেখতে হবে তো অদিত রয়ের বন্ধু উদয় প্রতাপ সিং কিন্তু খুবই ম্যাচিওর, ঠিক আছে, খুবই বুঝদার। ইভেন সেও ঈশানীকে বলেছে বা ঈশানীকে গাইড করে যে দেখো ঈশানী, সাকসেস হয়তো তুমি পাবে, তবে সেই সাকসেসটাকে মাথায় নিয়ে নাচলে হবে না। যে আমি একবার সাকসেস পেয়ে গেছি বলে সেটাকে নিয়ে আমি সেলিব্রেট করে যাব। হ্যাঁ, কিছু মুহূর্তের জন্য তুমি সেলিব্রেট করো, দেন আবার কাজে ফিরে এসো। সাকসেসটাকে মাথায় চড়তে দিলে হবে না। দেন তুমি আরও ভালো করে কাজ করো যাতে সেই জিনিসটা কন্টিনিউ থাকে। তো যেহেতু ঈশানীর সিরিয়াল পরিণীতা বেঙ্গল টপার হয়েছে, তো এখন রেসপন্সিবিলিটি কিন্তু আরও বেড়ে গেছে। দেখো, একটা সময় অবধি যখন এক্সপেকটেশনস লো ছিল, ঠিক আছে, তবে এখন কিন্তু এক্সপেকটেশনস আরও বেড়ে গেছে তাদের থেকে। দর্শকদের এক্সপেকটেশন কিন্তু আরও বেড়ে গিয়েছে। তবে তাদের কিন্তু এবারে আরও হার্ড ওয়ার্ক করতে হবে সিরিয়ালটাকে ওই জায়গাতেই বানিয়ে রাখার জন্য, বেঙ্গল টপার বানিয়ে রাখার জন্য। তো আমার খুব ভালো লাগলো, মানে এই যে হিরোইনটা খুবই সিম্পল লাইফে, মানে জীবনে অনেক স্ট্রাগল দেখেছে, অনেক হার্ড টাইম দেখেছে, অনেক কিছু দেখার পর সে যে এই সাকসেসটা পেয়েছে, আমিও খুব খুশি, ঠিক আছে। মানে ইভেন তার যে কথাবার্তা এত সুন্দর, এত সরলভাবে কথা বলে, খুব বেশি ডিপ্লোম্যাটিক নয়, খুবই ইজি টু টক, খুব সুন্দর কথা বলে, খুব পোলাইটলি কথা বলে। তো হিরোইনটার ব্যবহার দেখে, হিরোইনটার বিহেভিয়ার, দ্য ওয়ে অফ টকিং, ম্যানারিজম দেখে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। হিরোইনটা কিন্তু অনেক আগে যাবে, কারণ হিরোইনটা বোঝে, ঠিক আছে, হোয়াট ইজ লাইফ।
স্ট্রাগল কী সেটা দেখেছে। এত কিছু দেখার পরে কিন্তু সে ফাইনালি সাকসেস পেয়েছে। তো আই উইশ যেন এই হিরোইনটা খুব বড় মাপের এক অ্যাক্ট্রেস হতে পারে, আর এদের সিরিয়াল যেন বেঙ্গল টপার হয়ে থাকে, আর দর্শকের ভালোবাসা যেন এইভাবেই পেতে থাকে। দেখো একটা মানুষের ব্যবহার, হিরোইনটার ব্যবহার কী সুন্দর কথা বলে। আমার খুব ভালো লেগেছে ভাই হিরোইনটাকে। তো ঈশানী চ্যাটার্জির ফিউচার খুব ব্রাইট আমার যতটা মনে হলো। তার অ্যাটিটিউড যেমন যদি এরকমই থাকে তাহলে সে ফিউচারে অনেক আগে অবধি এগোবে। ইভেন সে জানালো যে তার সিরিয়ালটা বেঙ্গল টপার হওয়ার পরে আগে তার মা তার এই কাজটাকে অতটাও সাপোর্ট করতো না বা অতটাও সিরিয়াসলি নিত না। তবে যেহেতু আস্তে আস্তে সে সাকসেস অ্যাচিভ করছে বা বেঙ্গল টপার হয়েছে, তো তার মাও নাকি, তার মা যেহেতু টেলারিংয়ের কাজ করে, তার মায়ের একটা শপ আছে, ঠিক আছে, একটা দোকান আছে। তো যখন সে তার মাকে ফোন করে জানিয়েছে যে মা আমাদের সিরিয়ালটা বেঙ্গল টপার হয়েছে, তার মা নাকি ভাই আনন্দে দোকান থেকে বেরিয়ে সব আশেপাশের লোকজনদের দেখাচ্ছে বা সবাইকে দেখাচ্ছে, দেখো আমার মেয়ের সিরিয়াল টপার হয়েছে, বেঙ্গল টপার হয়েছে। তো তার মাও খুব খুশি, মানে শেষমেশ তার মেয়ের যে স্বপ্ন, তার মেয়ের যে প্রফেশন, সেখানে তার মেয়ে কিছু করতে পেরেছে। এতে ভাই প্রত্যেক মা বাবারই খুশি হয়, ঠিক আছে। এগুলো বললো, খুব ভালো লাগলো। দেখো উদয়ের জন্য এটা নতুন না, হ্যাঁ নতুন হতে পারে অ্যাজ হিরোইন, অ্যাজ হিরো উদয়ের জন্য এটা একটা নতুন জিনিস। তবে উদয় অনেক দিন ধরে সিরিয়াল করছে, অনেক দিন ধরে এই প্রফেশনে আছে, সে অনেক হাইস অ্যান্ড লোস দেখেছে, ঠিক আছে। সে মিঠাইতেও কাজ করেছিল, মিঠাইও এক সময় টিআরপিতে 1 নম্বর ছিল, মানে বেঙ্গল টপার ছিল। দেন আস্তে আস্তে তার টিআরপি কমেছে। তো উদয়ের এক্সপিরিয়েন্স আছে, উদয় এসবের সাথে পরিচিত। তবে হিরোইনটার সাথে এটা প্রথমবার ঘটলো, উদয়ের সাথেও প্রথমবারই ঘটলো, অ্যাজ হিরো প্রথমবারই ঘটলো। তবে হিরোইনের সাথেও এটা প্রথমবার ঘটেছে। তো হিরোইন খুশি, সেলিব্রেট করছে। তবে সে আবারও কাজে ফিরে যেতে চায়, সে আরও ভালো করে কাজ করতে চায়, এমনটাই তার মোটিভ, এমনটাই তার ইন্টেনশন। আর যেটা দেখে আমার খুব ভালো লাগলো, যেটা জেনে আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ এই মোটিভটাই রাখা দরকার, তবেই কাজটা কন্টিনিউ ভালো হবে। নাহলে আনন্দে ভেসে গেলে ভাই সেই জিনিসটার উপরে এফেক্ট পড়তে পারে। তো আমার বেশ ভালো লাগলো। আর ঈশানীর স্টোরিটাও খুব ইন্টারেস্টিং। বাকি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হিরোইনকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই। আর গাইস, যদি তোমরা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চাও বা কানেক্ট হতে চাও, তাহলে আমার কমিউনিটি ট্যাবেতে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি। এসো, কথা হবে, গল্প হবে। তোমাদের কোনো সাজেশনস থাকলে অবশ্যই আমাকে সেখানে ডিএম করে তোমরা জানাতে পারো। তোমাদের সাজেশনস বা তোমাদের কোনো টপিক থাকলে তার উপর আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এসে আমাকে ডিএম করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।